কাছে আপনার পরিবার আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি যদি বলেন আমি বিবাহ করি নাই, সন্তান হয় নাই, ও ভাই আপনার কাছে আপনার 3.5 হাত বডিটাও তো আল্লাহ তাআলার আমানত। ঠিক আল্লাহ তাআলা আমানত। এখন আপনি চিন্তা করতে পারেন বডি তো আমার সাথে চলতেছে, এটা আমি কিভাবে আমানত রাখবো? আপনি এটা মনে করেন না আল্লাহ তাআলা আপনাকে 3.5 হাত বডি দিয়েছেন, এই বডির হিসাব কিতাব হবে না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে বুঝতে, তারপরে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটা ব্যক্তিকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিতে পারবেন, দুনিয়ার ভিতরে শহীদ বা গাজী কোন ব্যক্তির বাবার ক্ষমতা নাই আল্লাহর সামনে থেকে একটা কদম সামনে অগ্রসর হওয়া। আমরা তোমার জীবনে 70 বছর, 60 বছর, 40 বছরের আয়াত দিছিলাম, কেমনে ব্যয় করছো? কেমনে ব্যয় করছো? যৌবন কাল কোন কাজে ব্যয় করছো? আমরা চিন্তা করতেছি খেলায় খেলায় যা গাড়ি না একটা দিলে ঘরে আসি না, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, যুবকরা কি মারা যায় না? মোটর অ্যাক্সিডেন্টে মারা যায় না? শিশু বাচ্চা মারা যায় না? আপনার আমার জীবনের গ্যারান্টি কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআলহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। আল্লাহ বলেন সময় যখন শেষ হয়ে যাবে, ফাইদা জাআলহুম লা ইস্তাখিরুনা সাআ, আল্লাহ পাক সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল যখন আসার সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, সময় শেষ হওয়ার 1 মিনিট পরে হবে, আবার 1 মিনিট আগেও আসবে না। বলেন আল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন সময় যখন শেষ হয়ে যাবে তখন তুমি যতই সরাসরি করো না কেন বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য আমরা যারা চিন্তা করতেছি যে আমরা তো কোনো দায়িত্বশীল না, আমরা আল্লাহ বলতো না অসম্ভব বাঁচার কোনো উপায় নাই। জবান আল্লাহ দিয়েছেন, এই জবান আপনার কাছে আমানত। চক্ষু দিয়েছেন, সেই চক্ষু আপনার কাছে আমানত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোকে আমি 2টা চক্ষু দেই নাই, এই 2 চক্ষুর আমানত তুমি কি রক্ষা করছো? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের কারণ আমরা প্রতিটা মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে করতেছি। কেউ কথা যদি আমানত রাখে এটা দেরি করি না, ওই ব্যক্তি যাইতে দেরি হয়, 1 মিনিট পরেই বলতে দেরি হয় না, ভাই শুনছনি তোমার কাছে একটা কথা বলতে চাইছিলাম না, কিন্তু না কইও পারতেছি না, প্রয়োজনের কারণে তোমাকে বলতে হইতেছে। ভাই মুখটা বসে আমাকে বলছে কাউকে না বলতে, তুমি কাউকে বললো না, ওরা চাইতে দেরি, অন্য জনের কাছে প্রকাশ করতে দেরি নাই। এই যে আমরা দেখবেন এটা আমাদের খাসলতে পরিণত হয়ে গেছে। আমাদের খেয়ানত করা এটা একটা মহামারী। এই মহামারী থেকে আমাদের বাঁচা চাই প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে। আমাদের প্রতিজন মানুষ আমাদের 3.5 হাত বডির একমাত্র আমানত রক্ষাকারী। আমি আমার বডিকে যদি হেফাজত না করি, আমার জবানকে যদি হেফাজত না করি, চক্ষুকে যদি হেফাজত না করি, তাহলে আল্লাহ আশাকে কাঠগড়ায় আমাকে কি করতে হবে? দাঁড়াইতে হবে। আপনি হয়তো চিন্তা করতেছেন যে বয়স হোক, দাড়ি পাবো, তারপরে তওবা করার আগে মরার আগে তওবা করে নেন, মরার আগে করে নেন। ছুটি তো দিলে লেখাটা হয়তো পারবে না, যদি না লেখাটা যদি না লেখা থাকে। এই জন্য ওয়াহেতুল কার্য করা,
তাবলীগ করে। কি করে? আমাদের দায়িত্ব আমরা এভাবে পালন করতেছি, আপনাদের দায়িত্ব হলো গ্রহণ করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন সামি'না ওয়া আতা'না, শ্রোতা হলো ওই শ্রোতা উত্তম যেই শ্রোতা শোনার সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করে। শোনার সঙ্গে সঙ্গে কি করে? আমল করার চেষ্টা করে। সুদ খাইলে গুনাহ হয়, জিনা করলে গুনাহ হয়, বেপরদা করলে গুনাহ হয়, তারপরে বোনের হক মেরে খেলে গুনাহ হয়, ভাইয়ের হক মেরে খেলে গুনাহ হয়, উসুলে কম দিলে গুনাহ হয়। এটা জানে না এমন কেউ আছে? না। এটা শুধু খালি মুসলমান জানে না, হিন্দুরাও জানে, সবাই জানার পরেও করে। তাহলে বোঝা গেল সব বিষয়ে আমরা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতেছি। বুঝেন না? আমরা যখন কোনো মার্কেটে যাই, মার্কেটের ভিতরে যখন লেখা থাকে যে এই সব প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে, লেখা থাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকার পরে কেন কি কোনো পাগল আছে যে কোনো জিনিস চুরি হয়ে পকেটে ঢুকাই দিল? কথা না, সুর তো সুরের স্বভাব ঢুকাই দেওয়া, তারপরে জানেন যে আপনি জানেন তাই এই সিসি ক্যামেরায় বেশি তা আপনি এই দুনিয়ার এই ছোটখাটো সিসি ক্যামেরা যেটা কারেন্ট যদি না থাকে, আইপিএস যদি না থাকে, জানালা যদি না থাকে, এটা বন্ধ থাকবে নিশ্চিত। এটা বন্ধ থাকবে কি নিশ্চিত, কারণ এটা ইলেকট্রিক ডিভাইস। ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রিক লাইন ছাড়া এটা চলার মতো কি নাই, কোনো সুযোগ নাই। আচ্ছা বলছেন আল্লাহ তাআলা আপনার আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, আপনার ডান সাইড এবং বাম সাইডে দুইজন ফেরেশতা আছে, এগুলো কি কারেন্টের সাথে সংযুক্ত? না। সূরা না। রাতে রুমের দরজা বন্ধ করে লাইট বন্ধ থাকলে সম্ভবত কিরামের কাতিবিন দেখে না, দেখে দরজা বন্ধ থাকলে আপনার তো দেখতেছে না, কেউ দেখতেছে না। কোন কোন শীতের দিন নিচে আছে তাও তো দেখতেছে। আপনার কি মনে হয় এটা কি আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা পাইছে যে অন্ধকারে চলে গেলে আর দেখা যেত? আপনি দুনিয়ার একটা প্রতিষ্ঠানের ভিতরে সিসি ক্যামেরা দ্বারা প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ হইতেছে, ওখানে ঢুকলে আপনি কত সতর্কতার সাথে ঢুকবেন? একটা জিনিস ধরলে কি পরিমাণ সতর্কতার সাথে আপনি ধরবেন? এরকম না বুঝুন আপনি দুনিয়া এই একটা সিসি ক্যামেরা দিয়ে এই পরিমাণ বই পাইলেন, অথচ আল্লাহ তাআলা আপনার পিছনে একটা না দুইটা না চারটা সিসি ক্যামেরা লাগাই আছে। চারটা সিসি ক্যামেরা লাগাই আছে। এর ভিতরে দুইটা ধরুন কিরামের কাতিবিন সম্মানিত দুইজন লেখক, আরেকটা সিসি ক্যামেরা যে হাতে যে আমি একদম কথা বলেছি এটা মারি আছে না, মারি আছে না, এর কি ফাঁকা আমি আলাপটা চলতেছে, দুনিয়ার কেউ না জানো কেউ মানি কেমন করে দিলাম। এটা কয় নাম্বার সিসি ক্যামেরা? তিন নাম্বার। তিন নাম্বার সিসি ক্যামেরা হয়েছে আফসোসের বিষয়, এই যে বডিটারে আমরা কত কিছু জানি, আলাদা মোটামুটি ক্রিম লাগাই, বুঝছেন? তারপরে বাংলা টুকরো হয়ে যাচ্ছে। আমার বডির ভিতরে জবানটা বন্ধ হয়ে গেলে সবাই আমার বিরুদ্ধে, সবাই আমার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দিব। এই প্রতি তিনটা কথা, চারটা কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দর করে বলছেন, বান্দা দুনিয়ার একটা সিসি ক্যামেরা এটারে তুমি এত ভয় পাও, আর তোমার মনে যে তোমার পিছনে 24 ঘন্টা চারটা সিসি ক্যামেরা লাগানো, একটা না দুটো, কয়টা? চারটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রথম সিসি ক্যামেরা কি? আল্লাহ কয় যে দুইজন ফেরেশতা আমি দিছি, তারা সম্মানিত। জন্মের পরের থেকে মানে পরের থেকে তারা তাদের কর্ম লিখতেছে, তারা পরে আগে হ্যাঁ যে সমস্ত সন্তানরা বাপ মার সাথে বাপের সাথে মসজিদায় নামাজ পড়ে সেজদা দেয়, লেখা হয় গুনাহ, লেখা হয় গুনাহ কি হয় না, লেখা হয়। তাতে কি লেখা হয়? কি লেখা হয়? বালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুইজন ফেরেশতা আমাদের সঙ্গে আছে। হাদিস শরীফে আছে রাসূল বলেন আরেকজন ফেরেশতা আছে, সে শুধু মুখের সাথে লাগিয়ে থাকে। সে কোথায় লাগিয়ে থাকে? মুখের সাথে। তা আপনি যা বলেন সঙ্গে সঙ্গে ওয়ান কল রেকর্ড, ওয়ান কল রেকর্ড। কারণ আমাদের দেশে কিছু মানুষ আছে একজনের নামে আরেকজনের মিছা কথা লাগানোর পরে হ্যাঁ যখন জিজ্ঞাসা করে ভাই কিন্তু এই কথাটা বলছে সুন্দর হয়ে গেল ভাই, আমি তো এমনি কই না, কথাটা হেইবা ঘুরাই আসছে
মুসলমানের যিনি রব তিনিও গরিব। মুসলমানের যিনি রব তিনিও আবু বকর পুরা শরীর চোখ রব এসে যা আছে সব কিছু করতো। ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমার মেয়ের বিরুদ্ধে কিচ্ছু বেশি না, আমার বিরুদ্ধে কিচ্ছু বেশি না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নিয়ে আমার মতো নরম মানুষ কি নিরাপদ থাকতে পারি? নরম মানুষও গরম হচ্ছে। ইহুদি পছন্দ করতেছে আল্লাহ আল্লাহ বিল্লাহ। হুজুর আমি এই কথা বলছি না, হুজুর আমি এই কথা কি বলছি না, কইছি না যে তোমার আল্লাহ করে এই কথা আমি বলছি না। আল্লাহ রাসূল কই কথা কইছো না, তা আবু বকর কেমনে বলতেছে? আবু বকর এই দিনটা পছন্দ করতেছে, ইহুদিও কি করতেছে? পছন্দ করতেছে। এমন সময় সিদ্ধান্ত আল্লাহ রাসূলের ওয়াল আইন বিল আইন ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্না বিস সিন। আল্লাহ রাসূল তুমি যখন তার একটা সর্বস্ব হেওয়া তার বদলায় তোমার একটা সর্ব, তোমার একটা সর্ব তাহলে আমি মুমিন যাকে খলিফাতুর রাসূল বলা দিনাতে একজন ইহুদির কারণে সওয়াল দিবেন কে? তার সবচেয়ে বড় সহোদর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তার একটা সওয়াল দিবেন। আল্লাহ কয় এতক্ষণ যাই সাথে চলছে কিন্তু এখন আমার কথা না। জিবরাইল তাড়াতাড়ি জিবরাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ থামেন থাপ্পড় দিয়ে আল্লাহ কি করে আগে হইল না, আল্লাহ কি করে আগে কি করে কোরআন কারীম আল্লাহ তাআলা আয়াত বলছেন লাকাদ সামিআল্লাহু قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سلا والله أبو بكر সম্পর্কে দলিল দিতেছে আল্লাহ লাকাদ সামিআল্লাহ। আল্লাহ দুইটা তাকবীর দাও, অবশ্যই অবশ্যই শ্রবণ করছেন কে? আল্লাহ। কি তো এই ইহুদি কইছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া। ইহুদি বলছে যে আমরা তোমার রব হইল গরিব আর আমরা হইলাম কি? সাক্ষী কে হয়ে গেল আবু বকরের পক্ষে? জোরে কর না, কে হলো? আল্লাহ হইল। এই জমিনে এমন কিছু কাজ করা যেন এগুলো সাক্ষী মাঝে মাঝে জমিন আমাদের পক্ষে দেয়। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আমরা তো মনে করতেছি যে দুনিয়াটাকে হেলাই ফেলাই নষ্ট করার জন্য যা যা করার না, এমন কিছু কাজ জমিনের উপর করে যাওয়া যেন কিয়ামতের দিন জমিন আমাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর কাছে দলিল পেশ করতে পারে। মসজিদে আয়েশা সাজদা ভালো করে দেওয়া, সাজদার জায়গাটা যেন আমার জন্য কি করতে পারে? সাক্ষী হয়ে দাঁড়াইতে পারে। এই কাজগুলো আমরা করি, ঠিক আছে? এখন আমরা শাস্ত্রে বইয়া এমন কিছু কথা কই যে আমার শাস্ত্র মনে হয় যে এদিক কই আছে সে না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এগুলোর সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দেওয়ার পর আপনাকে সবচেয়ে বিপদে যেটা করবেন, ভালোর যেটা এটাও আল্লাহ দিয়ে দিবেন, মন্দের যেটা এটাও আপনাকে কি করবেন? বুঝাই দেবেন। ওই দিন আল্লাহ তাআলা